আরে বেটা আইস তোর বৌদির আমার কথা বুঝছো সেই বিহেল লেভেল আইবে এখন আইতেছ না বৌদি যখন আয় নাই মনে আইবে না ও বেটা আমারও হেই মনে হয় আইলে তো এখন আইতে বুঝছো তো কি হল মন কদি বাসায় যাবি বাসায় ভালো লাগে না ওস্তাদ বাসায় যাবো না কি করবো আমি তো আমি আচ্ছা তাহলে খারা যেহেতু আজকে আইতে একটু কইছে তাই আমার মনে হয় আইবে বুঝছো নাও আইতে পারে আয় নাই যাও না হেরাও কথা ওই যে অ্যাম্বুলেন্স আইতেছে আবার বেটা ওই হন জঙ্গলের ভিতরে একটা লাশ পাইছে ওইটার এখনই পোস্টমর্টম করতে হইবে উপরে নির্দেশ কি কোন স্যার এত রাইতে লাশ কাটা সম্ভব না একটা কাজ করি রাইতে দিই সকালবেলা কাটবো মনে ওই বেড়া লাশ যদি সকালেই কাটবি তাহলে তো তোর সকালেই কইতাম যা বেড়া এখনই লাশ কাট যা স্যার অহনি কাটমু লাশ তাই কিন্তু টাকা বাড়াই দেওয়া লাগবে এই কয় কি তুই করিস সরকারি কাজ তোর টাকা দেবে সরকারে জানেন স্যার অত কিছু জানি না টাকা দেওয়া লাগবে যদি টাকা দিতে পারেন হ্যাঁ লাশ কাটবো আর না সব লাশ টাশ কাটতে পারবো না সোজা কথা আমার টাকা লাগবে ভাই টাকা ছাড়া কোনো কাম হইবে না ভাই আমি কথা কইতেছি ওর লাগে তুই মাঝখান দিয়ে আসিস কি লাগিয়া ওরে দামকে লাভ কি স্যার টাকা দিলে লাশ কাটবো আর নাইলে যে রাস্তা দিয়েছেন ওই রাস্তা চলে যান ওরে বাবা রে বাবা তোর মুখে তো ভালোই কথা পড়ছে তোর নামে উপরে বিচার দিমু আপনার যে জায়গায় মন চায় আপনি ওই জায়গায় বিচার দেন হ্যাঁ আমার কিছুই আসে যায় না ভাই আপনার যত টাকা লাগে আমি দেবো ভাই আপনি কাজটা শুরু করেন ভাই আমারে বাঁচান ভাই মানুষের সাহায্য করে এত বড় বিপদে পড়বো আমি কোনো কল্পনাও করিনি ভাই থামেন থামেন যাই হোক সেটা তো আর কোনো কথাই চায় না এই গণেশ হ্যাঁ লাশটা নামা আচ্ছা আমি যাইতেছি ওস্তাদ ওস্তাদ আমি এখনই যাইতেছি যা এই তা ভালো হইলে ধরিস ওস্তাদ এতে মাইয়ে মান উল্লাসে ছোটকালে হনছি খালি যে মাইয়া মানে কি কর বুড়ি মেসে পড়ান হ্যাঁ বুড়ি মেসে পড়ান এখন দেখালি মাইয়া গুলো আসি যাইতে তোর এত কিছু চিন্তা করা লাগবে না ভালো হইলে ধর ওস্তাদ হ্যাঁ এক মিনিট ওস্তাদ মামু যান এত মাইয়া মানে লাট যদি আইতে ইঠায় ডুম পারে যাই কালকে 12 ঘন্টা ক্লাস আমার কাছে একটা সারাদিন মধ্যে Io so bene. Questo è
তোর আইতে তো দেরি হয়েছে গা, এদিকে মেলা কাম করে রয়েছে, এদিকে কি তোর কোনো খেয়াল আছে? হ্যাঁ, গান শুরু কর, আর আমি এই কাপড় দুটো দিয়ে আই। আচ্ছা ঠিক আছে বলুন। গণেশ, হ্যাঁ ওই আজকে কিন্তু রিপোর্টটা দেওয়া লাগবে। ওস্তাদ আপনি টেনশন করবেন না, আমি গুছিয়ে দেখবো সব। ওই হাসপাতালে কিন্তু চাইছে ওই দিয়ে দিবি। আমি দিমনে, ঠিক আছে দিমনে, আমি টেনশন নাই কোনো। দেখে তোকে এক ঝলকে। এই ওস্তাদ আর খারাই গেছেন কা? আর খারাই গেছেন কা? মরিস বেটা। হ্যাঁ ও তুই যা, আমি আইতেছি, একটু আমার বাজার করা লাগবে। না আইতেছি, যা। আমি দেখবো আমি কি জানি কামটা কি আমাদের। না আমার একটু কাজ আছে বুঝছো, যা তুই। আচ্ছা ঠিক আছে। কি সমস্যা কি? এরকম কুত্তার মতন টাকাই রয়েছেন কেন? জামা কাপড় কি ইস্ত্রি করাবে? না ইস্ত্রি তো করতেই চাই, তো এটা জামা কাপড় না তোমারে হেয়ে বুঝতে হবে করতেছি না। জুতার বাড়ি চিনো? হ্যাঁ, সকালবেলা মোর লাগে আস্তামশা করতে আইসো। জাল, কি জান? এক্সের জাল। আচ্ছা আবামনি, এরকম ছাগল ছাও আমি খুঁজতে আছি সকালটা হইতে, বেঙ্গে কাল হইতে ছাগল ছাড়া কোনো মতে খুঁজতে পাইতেছি না। আপনি দেখছেন? আমি ইয়া পাও কি? না আসলে হয়েছে কি কাকা, দেখো ছাগল ছাও আমি দেখতে পাইছি রাস্তায়, সব খুঁজে দেখতে টানানো না, কিন্তু সেকালেই আমি ছাগল ছাড়া ধরতে গেলাম এমন একটু কামড় দেবে। এ বেটা ইয়া পাও কি? ছাগল সাহেবের কামড় দেয়? না সেটা আপনি কিন্তু যৌক্তিক কথা বলছেন, আপনার কথা কিন্তু যৌক্তিক আছে, আপনার কথা ভালো লাগছে, লাইক দিলাম। তো হ্যাঁ ছাগল ছাড়া কি দেখছেন আপনি? কোন ব্যক্তি ছাগল ছাও? যা বেটা যা, কামে যা, কোথায় যাবো? যা যেখানে কাম আছে হেঁটে যা, তোর কাম আছে যেন হেঁটে যা। ও যাবো না? হ্যাঁ, যা। তাহলে ছাগল ছাও। ও ছাগল ছাও তো খুঁজছিলাম না, ঠিক আছে খুঁজছিলাম। পাগল ছাগল জনকতা। ওস্তাদ আরে আমি ব্যান হইতে রিসেট দিতে মই হরালে দিয়ে গেছি, কার কি জানেন? ওই একটা নতুন একটা লাশ আইছে ভাই। এখন হ্যাঁ হ্যাঁ ওস্তাদ তাহলে আমি কি করবেন কোন তরতরি? তো লাশ আছে, তো হাবাসার কথা কইছো কিছু? কইছেন গাইছেন এরা দুর্নীতি কান্দাকাটি করতে আছে, বুঝছেন? আর হইলে আমি আর ইয়ে করেন তরতরি লেন, তরতরি লেন, তরতরি লেন। গণেশ হ্যাঁ একটা কাম কর, হ্যাঁ লাশের লোকেরা ডাক দে, আর ওই সব জানি নাই একজন ডাকবি, টাকা পয়সার কথা কম, টাকা দেবে তারপর লাশ ভিতরে ঢুকবে, আর কোনো কথা হইবে না। যা। ওস্তাদ ওই একজনের বললাম। তাই কি? আচ্ছা ঠিক আছে, মই বলে নিতেছি, আমি মই আনতে আসি, বলে আনতে। কি কুবল দিয়ে কান দেখা হ্যাঁ আজকে আছে কা এই লাশে লোক আজকে এই মধ্য আড়ো সস্তা এই একজন আইছে। লাশ হয় কি আপনার? লাশ আমার ভাই হয়। ভাই হয়? লাশ আমি কাটবো ঠিকই, টাকা লাগবে 10,000। ওস্তাদ আমি ট্রান্সফার টাকা কিন্তু 10,000 টাকা, ওস্তাদ 10,000 টাকা কোন নিচে কোনো লাশে হাত দেন। 10,000 টাকা পাবো কই এখন? না পাইলে হ্যাঁ সেটা যদি না পাইলে তোমাকে লাশ নেই, তোমরা বাড়ি যাও। ওস্তাদ পারবে না, ওস্তাদ পারবে না। একটু কমান টমান যায় না ভাই? এই বেটা আমি কি তোকে আত্মীয় লাগি যে টাকা কমাবো? টাকা যদি দাও লাশ কাটবো, নাহলে লাশ দিবি, দাও সেই নাই নাই বুঝাবি। বুঝা দিয়ে বুঝা। আচ্ছা ভাই এখন ওস্তাদের যাই বুঝছো, ওস্তাদের মাল খাইতেই লাগে 1,000 টাকা। বাংলা খাই কাটতে পারেন? আচ্ছা ভাই যা লাগে দিমো অনেক, কাটেন কাটেন। গণেশ হ্যাঁ লাশ পেয়ে যা, হ্যাঁ লাশ পেয়ে। আমি আচ্ছা গণেশ
ভালো সেলাই করো শুনে কেমন সেলাই করে হ্যাঁ দর্শককে জানা রাখছি খবর দেখুন আচ্ছা ঠিক আছে ওস্তাদ আমি সেটাই করতেছি এই গণেশ হ্যাঁ লাস্টটা কিন্তু আমি গুছাই দিচ্ছি হ্যাঁ স্যার ওই সেলাই টেলাই সব করা হ্যাঁ রিপোর্টটা ঠিক করে পাঠাই দিস লাগে আচ্ছা ঠিক আছে আমি ওস্তাদ আমি কোন টেনশন নেই আমি কি আর কি করেন আপনি যাইবেন কোন দিকে আমি দামো বাসার দিকে এই আমার যে এককালে ফুল গামাই গেছে এখন ওই গুছাই দে আমি চাই আমার কাম আছে বুঝো আচ্ছা ঠিক আছে আমি প্যাকেট করে পাঠাই দিতেছি ঠিক আছে ওকে হ্যাঁ আনছো কত ওই 10,000 টাকা কিন্তু 10,000 টাকা ওস্তাদ 10 পাই কিন্তু কম নেবে না ছাগল ছাড়টা কিন্তু খুঁজে পাই না আমি সমস্যা কি? বুঝলাম না সকালে হইতে খালি আমার জ্বালাইতে আসে ডরাইয়ে না মুই তো মানু আর ওইস কি আপনার দেখলে শরীরের রক্ত কেমন জানি একসাথে দৌড়ে আনাড়ি আই দিদি কত একটু মরে দেখলে আমার শরীরে রক্ত দৌড়ে বেকা আসলে দৌড়াই বেকা হেরা তো আমি করতে পারি না তো কথা বাদ দেন আসলে আপনার কয়দিন ধরে একটু কথা কম হারিয়া কিন্তু কি বলে যে কমু হেই বুঝতে করতে পারি না দেখেন ভাই এত সিনেমা দেখার আমার সময় নেই দোহানে মেলা কাম আমি হালাই গেছি আরে ভগবান কেমনে যাইয়ে কমু আসলে আসলে হইছে কি আমরা সকালে ভাত খাইছেন কি দিয়ে ভাত খাওয়ার কথাটা জিগেতে এত সময় লাগে সকালে আমি ভাত খাই না ভাত আমার পছন্দ না হ হেইটি শরীরে দুই চার কাটি নেহান কি কইলেন না কিছু কই নেই মনে হইলো আমি কি যেন কইছে যাই হোক আমার এত সময় নেই আমি গেলাম আরে না কি যাবা কথাই তো কইতে পারলাম না কথাটা আজকেই কওয়া লাগবে আমার লইয়ে তো আমি অনেক মহাবিপদে বললাম এখন আমি যাই আমার হাতে অনেক কাম না না আজকেই কইতে হইবে আজ করা ছাড়া হইবে না আর আচ্ছা এই আমি খেলাইছি এখন আমি কোন আসলে ভগবান রক্ষা করেন আসলে আমি আপনার অনেক পছন্দ করি বিয়েও করতে চাই ওকে আসলে কা মনে হয়ে গেছে এখন দেখি আপনি আসলেন কা কন্ধি কেন হাসা কি নিষেধ না নিষেধ না তাহলে আপনার উত্তরটা কি হজরে লো এখন আমি কিছুই কইতে পারবো না বিকেল বেলা বড় গাছতলায় আইয়েন বট গাছতলায় এই সময় আমার কমন বিকেল বেলা কইবেন কয়টার সময় আমো তাই দিন ঠিক আছে তাইলে তাহলে আপনি আমি জানতে বিকেল বেলা যাওয়া লাগবে না ঠিক আছে আপনি গেই আমার আগেই ছাড়ে যায় না আসলে হয়েছে কি উত্তরটা শোনার জন্য আমি অনেক বেকুলই আছি উত্তরটা দিলে অনেক খুশি হইতাম শোনেন আমার যখন বয়স 14 তখন আমার বাপ মা মারা যায় আমি ছোটবেলা হইতে আমার বাইদ্দারে বড় হইতো আমি আমার বাইরের অনুমতি ছাড়া কোনো কিছুই বলি না আপনি যদি আমার বিয়ে করতে চান তাহলে আমার বাইদ্দারে যাই প্রস্তাব দেন আমার বাই যদি রাজি থাকে আমিও রাজি বাইদের তো প্রস্তাব অবশ্যই দিব কিন্তু হ্যাঁ আগে আপনার মুখ দিয়ে আমি তো শুনতে চাই আপনি কি আমার পছন্দ করেন বললাম না আমার নিজের কোনো পছন্দ নাই আমার বাইদ্দারে পছন্দ হইবে হেরি আমার পছন্দ আচ্ছা আপনি যে আমার বিয়ে করতে চান বিয়ে কইরা খাওয়াইবেন খাওয়ানো সেটা তো ভগবানের উপর নির্ভর করে তাহলে আমি যে কাজ করি আমি হচ্ছে পেশা একদম ডোম এইটা কাজ করেই আমি খাই খাই ভগবান আমি ডোম তার মানে আমি লাশ কাটেন এইটাই আমার পেশা এইটা করেই আমি খাই আমি চাইলে আপনার দ্বারা এই কথা লুকাইতে পারতাম কিন্তু আমি চাই নাই যে আমার জীবন সঙ্গিনী হইবে এদের আমি কোনো কিছুই গোপন রাখতে চাইনি আচ্ছা আমরা যারা ডোম আমরা কি মানুষ না আমরা কি জিন্দা মানুষ কাটি আমরা মরা মানুষ কাটি আমার ভাই যখন হনবে আমি ডোম তখন আমার ভাই সাথে সাথে মানা করে দেবে প্রস্তাব দিতে ক্ষতি কি প্রস্তাব দিয়ে দেখি যদি একবারে রাজি না হয় তাহলে তার কিছু করার নাই কাজ করেন দুনিয়ায় তো আরো কত কাজ আছে এগুলো করতে পারেন না আপনি এই ডোমের কাজ ছাইড়া দেন দেখেন এই ডোমের কাজ আমার বাপ দাদা আমার হইতে করে রেখেছে এই কামই আমার পরিচয়
আমি এই কামের লেগে আপনারে বা আপনার লেগে এই কামেরে কোনোটাই ছাড়তে পারবো না। তবুও যেহেতু আপনি কইছেন আপনার বাইদ্যারে প্রস্তাব দিতে, আমি প্রস্তাব দিব। বাকিটা ভগবানের কৃপা। ঠিক আছে, আপনার যা ভালো লাগে তাই করেন। আমার ভাই যদি রাজি থাকে আমিও রাজি। ঠিক আছে, হেলে তো আর কোনো সমস্যা নাই। আমি আজকে আপনাকে বাইদ্যারে যাবো প্রস্তাব লইয়া। আর একটা কথা কই, যখন আপনার বাইদ্যারে প্রস্তাব লই যাবো তখন আপনি আমার বাইরে একটু বুঝাইয়া। আচ্ছা, আমি আমার জীবনে ছাইরা যাবেন না তো? জীবনেও না, মরণেও না। আজকে পর হইতে আমি এর আমনে মরণ বাসনের সঙ্গে হইলাম। কেন তুমি জানো চাও তুমি যে আপনার কাছে আসলাম। আমার কাছে? জি। আমার কাছে আবার কি? যে একটু কথা কাজ আছে। কি কথা আছে? কিছু কথা। শান্তা, এই বাইরে দুইটা চেয়ার দে দেখি। কি কব মিয়া কও? যে জি একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। প্রস্তাব? কিসের প্রস্তাব? যে জি একটা বিবাহের প্রস্তাব। বিয়ের প্রস্তাব? কার বিয়ের প্রস্তাব? তোমার কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আসলে আপনার বোনের বিয়ের প্রস্তাব। হ্যাঁ, আমি অনেক পছন্দ করি। আপনার বোনের আমি অনেক ভালোবাসি। আমি তারা এই ব্যাপারে বলছি, সে আমারে বলছে আমার ভাই যদি রাজি হয় তাহলে আমিও রাজি। তাই সরাসরি আপনার সাথে কথা বলতে আসলাম। আর আপনি যদি রাজি হন তাইলে একটা আগাইতাম। ও এই ব্যাপার। হ্যাঁ, তুমি কাম কাজ কি করো? আমি পেশায় একজন ডোম, লাশকারী, সরকারি চাকরি। কি কইলে? ডোম? না 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 না, আমি কোন ডোম টোমের লাগে আমার বোনের বিয়ে দিব না। কে? আমি ডোম? আমি মানুষের লাশকারী হেডি অনেক সমস্যা। আজ যদি আমি ডাক্তার হইতাম সেটা তো আপনি লগে লগে কইতেন আমি রাজি। আজ আমি ডাক্তার না, আমি ভালো হতো পড়ালেখা করি না, সেইটা আজকে আমি সমাজের সবচেয়ে ঘৃণিত হইলাম। কি জন্য? কোন পেশায় কি ছোট? সব পেশায় তো মানুষ কাজ করে, তাহলে আমার দোষটা কোথায়? দেখো মেয়া, তুমি মরে ভুল বুঝছো না। ওরে এই ছোট্ট থইয়া বাপ মরে গেছে। এই 2-1 বছর পর আমার মা হেও মরে গেছে। আমরা দুইটা ভাই বোন। এখন ও আমি ওর মা, আমি ওর বাপ। তাই চাইছিলাম কি জানো? চাইছিলাম যে বোনটার খুব আদরের বোন, একটা ভালো ছেলে ভালো পাত্রের কাছে আমার বোনটার বিয়ে দিব। তুমি তো দেখতেই পাইতেছো আমার এই বাঙ্গাচুরা গড্ডা ছাড়া আর ওই দোকানটা ছাড়া আমার আর কিছু নাই। এই আমার সম্বল। আমার কিচ্ছু লাগবে না, আমার খালি আপনার উইন্ডারে লাগবে। ঠিক আছে, আমার বোনের কাছে একটু জিগাই লই, ওর তো একটা মতামত আছে নাকি? যে সামনে ডাকেন। শান্তা, হে ভাইজান, একটু এদিকে আয় দেখি। বলেন। তুই তো সবই জানো, সবই বোঝো। তুই যদি সুখে থাকো তাহলে আমিও সুখী। তা তুই কি এই বিয়ে রাজি? ভাইজান, আমার কোনো আপত্তি নেই। আপনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি। ঠিক আছে মিয়া, কাল সকাল সকাল তোমাকে বাড়ি আমি যাবো। যাইয়া তোমার বাড়ির মুরব্বী লাগে কথাবার্তা কইয়া সবকিছু পাকাপাকি করিয়া আমো, বিয়ের দিন হন ঠিক করিয়া আমো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে কালকে সকাল সকালে কিন্তু আপনারা যাইবেন। আমি তাহলে আজকে যাই। নমস্কার। আচ্ছা ঠিক আছে। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। স্যার আসেন দাদা। আসেন বে, এখানে বসি। বাস। এখন কথা হচ্ছে, এখানে ছেলে যেহেতু পছন্দ করছে সেখানে আমাদের আর কিছু বলার নাই। তা ঠিক, তা তো ঠিক। ছেলে রাজি, আমরাও রাজি। ছেলে বলছে এখানে বিয়ের যাবতীয় খরচ ছেলেই বহন করবে। না না, এটা কি বলেন? আমার একটা মাত্র বোন, আমারও তো কিছু করার আছে নাকি? দাদা আমি বলি কি,
এটা নিয়ে আপনি মোটেও চিন্তা করবেন না, আমি সব দেখে নেবো। তাইলে আপনারা ভালো একটা দিনক্ষণ ঠিক করেন, ওই দিনই আমরা বিয়ের কামটা হারিয়ে লাগবে। তা তো বটেই, সামনের বৃহস্পতিবারে ভালো একটা লগ্ন আছে, তাহলে ওই দিনই না হয় আমরা বিয়েটা সম্পন্ন করি। হ্যাঁ, আপনারা যা ভালো মনে করেন সেইটাই করেন। আজ তাহলে উঠি। ওকে নমস্কার। দাদা, নমস্কার। ওস্তাদ আপনি তো আসলে বিয়েটা ওই যে বিয়ে তো এবার খাইতে পারবো, ঠিক আছে? তবে বেটা বোঝো নাই, দেখা লাগবে না, ওস্তাদকে আমি হুদাহুদি হয়েছি বেটা। আরে আমনে ওই জায়গায় খারাইয়া দর্জির দোকানে খারাইয়া আমনে যে আসলে কামটা গড়াই লাস্টে। এই কথা কই লাভ নাই, ল এই মিষ্টি মুষ্টি কেনা লাগবে না, ল আট। নতুন ঘরে যায় আই দেখা যা, নতুন ঘরে যায় আই দেখা যা। মায়াবতী কন্যা রে, শালক ফোটা ফুল রে, রসগোল্লার মতো মিষ্টি কন্যার হাসি রে, আয় দেখা যা, আয় দেখা যা। দোয়েল পাখি কন্যা রে, লাউয়ের ডগা হাত রে, আতা গাছে তোতা গান গায় তরে দেখা রে, আয় শুনা যা, আয় দেখা যা। ও কচি কলা পাতা নরম তার হলুদ মাখা গায়, ও সুন্দরী কন্যা আজ আমগো নতুন ঘরে যায়, আই দেখা যা। নতুন ঘরে যায় আই দেখা যা। জানি না জীবন কখন কোথায় লইয়া যায় রে, শুধু চাই আমগো কন্যা যেন সুখী হয় রে, যেন ব্যথা না লাগে তার শিমুল তোলা মনে, কোনো মন্দ হাওয়া যেন না লাগে তাহার অঙ্গে, আমগো দোয়া নিয়া যা, যা নিয়া যা। আমাগো চোখের মনি যে নিয়া যায় রে, সে জানি সারা জীবন তারে দেখা রাখে, হাতে মেহেদি লাগায় সাথে আলতা রাঙা পায়, ও সুন্দরী কন্যা আজ আমগো নতুন ঘরে যায়, আই দেখা যা। কি তোমার কি অনেক খারাপ লাগতে আছে? প্রচন্ড শরীরটা খারাপ লাগতেছে, আমি কয়েকদিন ভাইয়ের বাসা দিয়ে বেড়ে আসি। এই শরীরে ভাইয়ের বাসায় যাবা? কেমনে যাবা? কয়দিন পর যাও। সমস্যা নাই, আমি যাইতে পারবো, আমার ভাইয়ের খুব দেখতে মন চায়। ঠিক আছে, তাহলে আজকে বিকেলের দিকে তুমি চলে যাই, আমি তাহলে একটু বাজারের দিকে যাই। ওস্তাদ কিসেন করেন? আরে বেটা আইস তোর বৌদি আমার কথা বুঝছো, সেই বিহেল লেভেলে আইবে, এখন আইতেছ না। বৌদি যখন আয় নাই মনে আইবে না। ও বেটা আমার হেই মনে হয় আইলে তো এখন আইতে বুঝছো। তো কি হল মন কদি টিকিট বাসায় যাবি?
বাসায় ভালো লাগে না ওস্তাদ, বাসায় যাবো না, কি করবো? আমি আচ্ছা তাহলে খারা যেহেতু আজকে আইতে একটু কইছে, তাই আমার মনে হয় আইবে, বুঝছো? নাও আইতে পারে, আয় নাই যাও না হেরাও কথা, ওই তো অ্যাম্বুলেন্স আইতেছে আবার বেটা। ওই হন, জঙ্গলের ভিতরে একটা লাশ পাইছে, ওইটার এখনই পোস্টমর্টম করতে হইবে, উপরে নির্দেশ। কি কোন স্যার, এত রাইতে লাশ কাটা সম্ভব না, একটা কাজ করি, রাইতে দিই, সকালবেলা কাটবো মনে। ওই বেড়া, লাশ যদি সকালেই কাটবি তাহলে তো তোর সকালেই কইতাম। যা বেড়া, এখনই লাশ কাট, যা। স্যার অহনি কাটমু লাশ, তাই কিন্তু টাকা বাড়াই দেওয়া লাগবে। এই কয় কি, তুই করিস সরকারি কাজ, তোর টাকা দেবে সরকারে। জানেন স্যার, অত কিছু জানি না, টাকা দেওয়া লাগবে। যদি টাকা দিতে পারেন হ্যাঁ লাশ কাটবো, আর না সব লাশ টাশ কাটতে পারবো না, সোজা কথা আমার। টাকা ওই লাগবে ভাই, টাকা ছাড়া কোনো কাম হইবে না ভাই। আমি কথা কইতেছি ওর লাগে, তুই মাঝখান আসিস কি লাগিয়া? ওরে দামকে লাভ কি স্যার, টাকা দিলে লাশ কাটবো, আর নাইলে যে রাস্তা দিয়েছেন ওই রাস্তা চলে যান। ওরে বাবা রে বাবা, তোর মুখে তো ভালোই কথা পড়ছে, তোর নামে উপরে বিচার দিমু। আপনার যে জায়গায় মন চায় আপনি ওই জায়গায় বিচার দেন, এতে আমার কিছুই আসে যায় না। ভাই আপনার যত টাকা লাগে আমি দেবো ভাই, আপনি কাজটা শুরু করেন ভাই, আমারে বাঁচান ভাই, মানুষের সাহায্য করে যে এত বড় বিপদে পড়বো আমি কোনো কল্পনাও করিনি ভাই। থামেন থামেন, যাই হোক সেটা তো আর কোনো কথাই থাকে না। এই গণেশ, হ্যাঁ লাশটা নামা। আচ্ছা আমি যাইতেছি ওস্তাদ, আমি এমনি যাইতেছি। যা, এই তা ভালো হইলে ধরিস। ওস্তাদ এতে মাইয়ে মান উল্লাসে ছোটকালে বলছি খালি যে না মানে কি ক উড়ি মেসে পড়ান, হ্যাঁ উড়ি মেসে পড়ান, এখন দেখালি মাইয়া গুলো আসি যাইতে। তোর এত কিছু চিন্তা করা লাগবে না, ভালো হইলে ধর। ওস্তাদ হ্যাঁ এক মিনিট, ওস্তাদ মামু যান। এত মাইয়া মানে লাড় যদি আইতে ইঠায় ডুম করে। যাই কালকে মানবন তো পাস আর কাজ করে তো সারা মধ্যে Io so che possiamo io so posso andare vai vai lì কিরে, তোদের না কাজ শুরু করার কথা ছিল, তোরা কাজ শুরু করলি না? তোদের না বলছে যত টাকা লাগে তত টাকা দিবি, দিয়ে কাজ শুরু কর। শুরু করছিস সামনে যাচ্ছে posso andare a Cortés
সবসময় তো কইতা আমার মাথা ভর্তি গোবর, এখন আমার মাথা এটা চাইয়ে দেখো তো গোবর আছে সেটা পেয়ে গেছে। আমি যে ওই দিনকে ভাইয়ের বাসা দিয়ে আসতেছিলাম তখন চেয়ারম্যানের ফুল আমার রাস্তায় ধরে। এখন আর আগের না আগুন মাগুন পাওয়া যায় না। এই জঙ্গলের মধ্যে এত সুন্দর ফুল কোথায় দেয়াইলে? আপনি আমার হাত ধরছেন কেন? কি হয়েছে? হাত ধরা কি খারাপ? ছাড়েন। ছাড়বো না, ছাড়বো না। আরে আল্লাহ, দেই ইরে ভাই যে মরি গেলে কেউ দেখছে নাই? দেই মরামারি খুনের দায় দেওয়া লাগবে। দেই এখন যে যাই। আল্লাহ, এ কি অবস্থা? আশেপাশে কেউ নাই। সেলাই কইরা দর্শন লাগে তারা আইছে খবর দে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি সেলাই করতেছি। দাদা তুই আইছো? নমস্কার দাদা। নমস্কার। ক কি হয়েছে? দাদা ওই একটা ঝামেলায় পড়ছিলাম কয়দিন ধরে। কিসের ঝামেলা? দাদা ওই আমাকে পাশের বাড়ির এক হিন্দু বাড়ি আছে, হ্যাঁ, হেরা আমার কিছু জায়গা দখল দিয়ে রয়ে রয়েছে। হ্যাঁ, তুমি আমার বাবার দ্বারে কবা, আমি তো আর চেয়ারম্যান না। না দাদা, আসলে হয়েছে কি, আপনি তো আমাকে গ্রামের চেয়ারম্যানের বলা, আমি চিন্তা করছি কি ওই জায়গা লই আমার হেরামের দাবি নেই, যদি আমি জায়গাটা পাইয়ে যাই আমি চিন্তা করছি হইন্দা অর্ধেক জায়গা আমি আপনার নামে দিয়ে দেবো। অর্ধেক জায়গা দেবা? হ। জমিটা কোনখান দিয়ে কও দেই? দাদা ওই সামনেই জমি, আপনি যদি আমার লাগে একটু যাইতেন দাদা, আমি আপনার জমিটা দেখাইতে পারতাম। তুমি অর্ধেক দিয়ে দেবা? আচ্ছা লো তো দেখি, জমিটা দেখি। ঠিক আছে দাদা, চলো। ওই যে জমিটা দেখতেছেন না, ওই জায়গাটা এসে আমার জমি। জমিটা দেই অন্য কেটা দখল দিয়া মানে দখল দিছে। হ্যাঁ, দাদা তোর জমিটা আমার আমারই রাখতে দাদা। পারো না?
না দাদা, আমি তো সাধারণ গরিব মানুষ দাদা, লাশ কাটা করে চাকরি করি দাদা। এখন যদি জমিটা আপনি আমার আইনে দিতেন দাদা, আমার অনেক উপকার হতো দাদা। যে ওই জমিতে যে চাষ করে, আমার একটু পার্সোনাল সমস্যা আছে, ঠিক আছে দাদা? আমি মন কর জমিটা আইনে দিমু, তুই আমার এই যে পুকুরের সাইড দিয়ে আমার দিয়ে দিবি, আর ওই মানে এমনি যে জমি মাটি সেই তুই নিবি, আমি ওই মাছ টাছ চাষ করুন। আচ্ছা আচ্ছা দাদা, কোনো সমস্যা দাদা। ঠিক আছে দাদা, আপনি মাথা বন্ধ লন দাদা, আমি আপনার ভালো করে একটু দেখাই। দাদা, এই যে খেজুর গাছ, এই জায়গায় যে সম্পূর্ণ আমাকে দাদা, এই যে অর্ধেক জায়গা বইয়ে কথা কই দাদা, তাইলে আপনি ভালো লাগবে আছে, আপনি যে দাঁড়ান দাদা, আমি বাসা দিয়ে কাগজপত্র নিয়ে আই। ঠিক আছে দাদা, যাও যাও যাও, কাগজ করলে আমার কিন্তু দেওয়া লাগবে। ঠিক আছে দাদা, আমি তাহলে কাগজপত্র নিয়ে যাও যাও। ঠিক আছে দাদা। না, পরিবেশটা ভালোই লাগে। ওই ভালোই কলো থালারে পাইছি, জমিটা খাইয়ে দেওয়া যাইবি, অর্ধেক দেবে তো ভালোটা হারিয়ে দেবে। গণেশ, ওস্তাদ ওস্তাদ কি ডাকছেন? ওই একটু আগে যাই যেটা পোস্টমর্টম করলাম, এই কয়েন ওস্তাদ, এই হাতটা ধুইতে গেছিলাম, কয়েন ওস্তাদ কয়েন। একটা সিদ্ধান্ত পাইছি, বলতে পারছি আজকে পড়াইতে আর লাশ কাটবো না। কে ওস্তাদ? দুনিয়ায় তো আরো কত কাজ আছে, এগুলো করতে পারেন না? আপনি এই ডোমের কাছ থেকে ছাইড়া দিন। এত প্রশ্নের উত্তর আমার নাই, আমি আজকে বিকেলেই চলে যাবো। ভালো নেই বয়স।